আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার হাজব্যান্ডের ফেভারিট একটা পিঠা তৈরি করব। যে পিঠাটা আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু ওর কাছে খুবই ভালো লাগে। তো পিঠা বানানোর জন্য আমি কিন্তু চালের গুঁড়ি নিয়েছি। আর এখন চালের গুঁড়িটাকে আমি প্রথমেই পানিতে দিয়ে একটা সফট ডো তৈরি করব। এর জন্য চুলার মধ্যে কড়াই আমি পানি বসিয়ে এখন আমি পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটাকে সিলেটি ভাষায় বলে মেরা পিঠা বা সিদ্ধ পিঠাও বলা যায়। তো পানিতে বলক চলে আসছে। এখন কিন্তু বলক চলে আসার পর আমি চালের গুঁড়িটা পানির মধ্যে দিয়ে দিব। তো পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আর তা না হলে কিন্তু চালের গুঁড়ি দেওয়ার পর দেখা যাবে যে এটা একদম নরম হয়ে গিয়েছে। তো পানির পরিমাণ কিন্তু একদম মেপে দিতে হবে। তো আর চালের গুঁড়িটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। তো চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন পানির সাথে ভালো করে এটাকে মিক্স করে এটাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে রাখবো। আর আমি চুলার আগুনটাও কিন্তু কমিয়ে দিয়েছি, আর না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো আগে তেমন একটা পিঠা টিঠা তৈরি করতাম না, এখন বিয়ের পর কিন্তু অনেক পিঠা তৈরি করি। তো আমি কিন্তু অলরেডি চুলা থেকে চালের গুঁড়ির ডোটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিব। সফট একটা সুন্দর ডো বানাতে হবে। আর যত সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করতে পারবেন ততই কিন্তু পিঠাটা সফট হবে, সুন্দর হবে। তো এই আমি কিন্তু ডোটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি আমার ছেলের সাথে বসে বসে পিঠা তৈরি করব। আমার ছেলে আমাকে সব কাজেই সাহায্য করে। তো আমি যখন পিঠা তৈরি করব শুনেছে, তো বলছে মাম্মি আমি তোমার সাথে হেল্প করব। তো মেরা লন্ডে গোল্ডেন হে, মানে আমার ছেলে গোল্ডেন। তো এই জন্য আমাকে সব কাজেই সাহায্য করে। তো এই যে আমি কিন্তু অলরেডি একটা পিঠা তৈরি করে ফেলছি। তো ও চেষ্টা করতেছে, ওর শেপটা ঠিক আসছে না, বারবার ট্রাই করতেছে। তো আমি বলছি তুমি ট্রাই করো, তারপর তুমি পারবে, আমাকে দেখো। আর আমাকে না দেখলে তুমি পারবে না, আমাকে দেখে দেখে করতে হবে। তো আমার ছেলে আমার সাথে ট্রাই করতেছে, এটাই বড় কথা যে ও ট্রাই করতেছে। আসলে সব কাজই তো সমান। তো আমি আমার ছেলের সাথে বসে বসে আগে পিঠাগুলো তৈরি করি। আর আমি কিন্তু খুব কম পরিমাণে গুঁড়ি নিয়েছি, কারণ হচ্ছে এই পিঠাটা কিন্তু আমি পছন্দ করি না, ওদের বাবা খুব পছন্দ করে, এই জন্য এই পিঠাটা তৈরি করছি। আর আসলে শীতের দিন সবাই পিঠা খেতে ভালোবাসে। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব পিঠা এভাবে শেপ করে নিয়েছি। আর এখন এটাকে কুক করব। তো পিঠাগুলোকে তো বাপে সিদ্ধ করতে হবে, তার জন্য পাতিলে গরম পানি করে নিয়েছি। আর এখন এখানে স্টিলের একটা ঝুড়ি এভাবে পাতিলের উপর বসিয়ে দিলাম। আর এখন কিন্তু পিঠাগুলো এর উপর দিয়ে সিদ্ধ করে নিব। তো পানিটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এক এক করে পিঠাগুলো ঝুড়ির উপর এভাবে দিয়ে দিচ্ছি। আর বেশি একসাথে দিতে যাব না, আমি এটাকে দুইবারে সিদ্ধ করে নিব। তো প্রথমগুলো এভাবে দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হওয়ার পর বাকিগুলো দিয়ে দিব। ঝুড়িতে পিঠাগুলো দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে এটাকে আমি 10-15 মিনিট এভাবে রাখবো। তো এখন একটু চেক করে নিব পিঠাগুলো হয়েছে কি না। তো এই যে দেখুন, আরেকটু সময় লাগবে। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আরও একটু সময় রাখলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখন যাতে সহজে পিঠাগুলো উঠে আসে তার জন্য পিঠার উপরে একটু ঠান্ডা পানি এভাবে ছিটিয়ে দিব, তাতে করে পিঠাগুলো সহজেই উঠে আসবে। তো এখন একটা চামচ দিয়ে এই যে পিঠাগুলো তুলে ফেলবো। এই যে দেখুন, খুবই তাড়াতাড়ি সহজে পিঠাগুলো ভাঙবেও না, খুব তাড়াতাড়ি এভাবে ঠান্ডা পানির ছিটা দিলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি করে উঠে আসে। আমার কিন্তু সব পিঠা তৈরি করা শেষ, আমি নামিয়ে নিয়েছি। খুবই গরম আছে এই অবস্থায়, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর এই পিঠা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা তেলের মধ্যে ছোটো ছোটো পিস করে কেটে কিন্তু ভাজি করে খেতে ভালোই লাগে।